আমার বাপ মা হুদ্দা কাইন্দা দিছিল আমারে যখন এই কথা বলছে। ভাই এই প্রবাস জীবনে মানে প্রবাস জীবন নিয়ে আর কি অন্য কাউরে কোনো দিয়ে নিয়ে উদাহরণ দেওয়া না, আমার আমি নিজে এই যে ভুক্তভোগী ভাই। বাংলাদেশে সুন্দর বিন্দাস লেখাপড়া করতেছিলাম, বাপ মার সাথে ছিলাম, টুকটাক গ্যাসের ব্যবসা করতাম ভাই। হঠাৎ করে একজন মনে করেন ভাই, নাম না বলি, আমার বাবারে বলে যে দেশ রেখে কি করবেন, বিদেশ পাঠাইয়া দেন, সারাদিন নিচের নিচে বইয়া কাজ করব, মাস শেষে আপনাদের টাকা দিব। এমন কোনো কষ্ট নাই, শরীরের উপর দিয়ে কোনো কষ্ট যাবে না, থাকা খাওয়া সব কোম্পানি দিব, খালি সারাদিন এসে নিচে বইয়া বইয়া কম্পিউটার নিয়ে কাজ করবো আপনার পোলা। যেহেতু শিক্ষিত, ওরা আইনা তো রাজমিস্ত্রি কাম দেওয়া যাইব না, বা কোনো কনস্ট্রাকশন সেটাকে দেওয়া যাইব না, শিক্ষিত পোলা। ওরা ওরকম কাজই দিমু যাতে ওর শিক্ষিত মানে ওর মানটা যাতে থাকে, এরকম কাজ দিমু। আব্বার এরকম বইলা টইলা আব্বার রাজি করাইলো, তারপরে আমার আব্বা মা দুজনে করে আমার রাজি করাইলো, করার পরে যাক আল্লাহর নাম লিয়া ওর উসিলায় দিলাম পাসপোর্ট ওর কাছে জমা দেওয়ার পরে ভাই একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, ভাই কাগজের কোনো আপডেট পাই না। 1.5 বছর পরে ভাই আমারে খবর দিল যে তোর পারমিট বের হইছে, রোমানিয়ান পারমিট ভাই, অন্য কোনো দেশের না, রোমানিয়ার পারমিট বের হয়েছে তোর। 1.5 বছর পরে আমার খবর দিল, আমি তো যাক আলহামদুলিল্লাহ। তারপরে আবার টাকা দিল, দেওয়ার পরে আবার এই ভিসার লেগা মানে ঘুরতেছি, পাগল হয়ে যেতেছি, ভিসা কবে দিব। এখন সবকিছু করার পরে মোটামুটি আরো পারমিট দেওয়ার 7 থেকে 8 মাস পরে আমার কইলো তোর ভিসা হইছে। মানে তখন ভাই ইন্টারভিউ দেওয়ার কোনো সিস্টেম ছিল না, মানে পাসপোর্ট আমাদের ইন্ডিয়া যাইতো, যাওয়ার পরে ভিসা হইতো। তো যাক আলহামদুলিল্লাহ ভিসা পাইলাম, পাওয়ার পরে ফ্লাইট দিল, রোমানিয়া আসলাম। আসার পরে ভাই আর কি করবো, তখন মনে করেন ভাই আমাদের কাজ দিব, আজকে দিব, কালকে দিব, এরকম করতে করতে ওরাই খাওয়াইছে তা না, আমাদের রোমানিয়ান মোটামুটি প্রতিদিন দৈনিক 10 টাকা করে দিত আমাদের, আর থাকার জায়গা দিত। তো এরকম আমরা একটা বাসার ভিতরে ধরেন মোটামুটি আমরা 30-40 জন লোক প্রতিদিন আসা যাওয়া করে। তো 30-40 জন লোকের ভাই মনে করেন আইনে রাইখা দিছে, প্রতিদিন ওরা 10 টাকা করে দিয়ে আমাদের খাওয়াইতো এক একজনের। তো খাওয়ানোর পরে এরকম প্রায় মোটামুটি আমারে 3 থেকে 4 মাস পরে আমারে কাজ দিল, একদম পাক্কা 4 মাস পরে আমারে কাজ দিল একটা ইলেকট্রিকের কাজ, মানে একটা বাসার ইলেকট্রিক লাইনের কাজ। ওই জায়গায় যায় আপনার বাঙালিরা আছে যারা গ্রুপ কাটে, নতুন বিল্ডিং করলে কারেন্টের জন্য যে গ্রুপ কাটে, গ্রুপ কাটার কাজ, ছাদে পাইপ পালানোর কাজ রোদের ভিতরে। কিন্তু অথচ বইলা আনছিল কি আমারে এসির নিচে দিব, কম্পিউটার নিয়ে কাজ করবো, এরকম কথা বইলা আনছিল। যাক ভাই তারপরেও মানে 4 মাস পরে যে কাজ পাইছি আলহামদুলিল্লাহ কইয়া ওই কাজের করছি। বাপ মারে কইছি, বাপ মায়ে খুব কষ্ট পাইছে, বলছে ধৈর্য ধর, আল্লাহ তোর একদিন সুফল দিব ইনশাল্লাহ। তারপরে ভাই ওই কাজটা মোটামুটি আমার 2 মাস করলাম, করার পরে আমার ওইখান থেকে সবাই বাড়ি করে দিল। 6 জন ঢুকাইছিল, 6 জন বাড়ি করে দিল। কিন্তু আমরা 2 মাসে কাজ করছি ভাই, 2 মাসে কিন্তু টাকা পাই নাই আমরা। তারপরে আবার আসলাম, মানে বাড়ি করে দিছে, এখন কি করবো, আবার 2 মাস এই নিজের টাকা আবার খাইলাম 2 মাস। খাওয়ার পরে আমাদের আবার নতুন করে কাজ দিল এক জায়গায়, কনস্ট্রাকশনের কাজ ভাই। আয় আল্লাহ। তারপরে ভাই কনস্ট্রাকশনের কাজ প্রথম ভালোই আছিল, যখন থেকে রোড কনস্ট্রাকশনে আমাদের কাজ পড়লো এক একটা ভাই, এখন এই দেশের রোমানিয়ান ভাষায় এটাকে বলে হয় বর্দুরা, কিন্তু এটা মানে আমরা বাঙালির এক নামে চিনি যে ব্লক, রাস্তার ব্লক বলি আর কি আমরা। ওই ব্লক ভাই এক একটার ওজন, সবচেয়ে থেকে বড় ওজন যেটা, ওইটার ওজন হলো 56 কেজি ভাই। এই 56 কেজি ব্লক মানে একজনে একটা করে নামাইতে হইব, 2 জন ধরে নামাইলেই ভাই গালাগালি শুরু করে দেয়, একজনে একটা। তারপরে মোটামুটি ধরেন আপনার মানে একটা ব্লক নিয়ে 2 হাত করে নিয়ে মোটামুটি 4 থেকে 5 ফিট দূরে নিয়ে ওই জিনিসটা রাখতে হয়। আবার এরকম মনে করেন ভাই সময় গেছে, ওই ব্লকটা মনে করেন হাতে করে নিয়ে গাড়ি থেকে আপনার সেই 10 ফিট 15 ফিট দূরে নিয়ে রাখছি। সেই রোড কনস্ট্রাকশনের কাজ দিল ভাই,
যখন বাবা মারে বললাম যে আব্বা মা রোড কনস্ট্রাকশনের কাজ দিছে, খুব ভালো কাজ, বিশ্বাস করেন ভাই আমার চোখ দিয়ে পানি পানি আইছে তো আইছেই। আমার বাপ মা হুদ্দা কাইন্দা দিছিল আমারে যখন এই কথা শুনছে যে আমার পোলারে রোড কনস্ট্রাকশনের কাজ দিছে হয়। নিয়া নিজ কইছিল যে ওরা নিয়া দিব কম্পিউটারের কাজ, এসিডি নিচের কাজ, কিন্তু নিয়ে দিছে ভাই রোড কনস্ট্রাকশনের কাজ। ঠিক আছে ভাই, আমার বাবা মা উদ্দা কানছে, কান্দার পরে আমার বাবা মা উদ্দার লেগে বদ দোয়া করছে ভাই। কোনো সময় মানে মানে ভালো দোয়া তো করেই নাই ভাই, বদ দোয়া করছে, কারণ ওর কথার কাজে কোনোটাই মিল ছিল না। যদি কথার কাজে মিল থাকতো অবশ্যই ভালো দোয়া করতো, কিন্তু কথার কাজে কোনোটাই মিল পায় নাই ভাই। যাক ওই বোর্ড মনে করেন ভাই রোড কনস্ট্রাকশনের কাজ করলাম মোটামুটি 1 বছর কাজ করার পরে এখন ভাই ওই কাজ আর ভাল লাগে না, এখন কোম্পানি চেঞ্জ করবো। কি করি পরে এক বড় ভাইয়ের মাধ্যমে ভাই বর্তমানে একটা ফার্নিচার কোম্পানিতে কাজ করতেছি, ওই কোম্পানিতে আসলাম। মাগনা না কিন্তু ভাই, বাঙালিরে কোনো সময়ও মাগনা কি কামে ঢুকায়, হাতে করে 2 থেকে 3 জন, এর বেশি জীবন হইব না। যে এই কাজের কথা কইতাম ওই টাকা লাগবো, যে এই কাজের কথা কইতাম টাকা লাগবো, টাকা ছাড়া কোনো কাজ নেই। যাক তারপরে ভাই বাংলা টাকায় 56,000 টাকা দিয়া এই বর্তমানে আমি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতেছি প্যাকেটিং এ। ওই যে বাবা মা আমারে কইছিল যে ধৈর্য ধর, তোর আল্লাহ একদিন সুদিন দিব ইনশাল্লাহ। এই বাবা মার কথা বিশ্বাস কইরা আল্লাহর উপরে ভরসা রাখা ভাই ধৈর্য ধরতে ধরতে 1.5 বছর পরে আপনার এই কাজ চেঞ্জ করছি, কাজ চেঞ্জ করে ওই যে ফার্নিচার ফ্যাক্টরিতে ঢুকছি। এখন আলহামদুলিল্লাহ রোমানিয়াতে আল্লাহ অনেক ভালো রাখছে, টাকা দিয়ে ঢুকছি ভাই, কিন্তু তারপরে আল্লাহ অনেক ভালো রাখছে। হয়তো বা মানে টাকা নিছে একটা, ওই নিছে ওর মন চাইছে ওই নিছে, কিন্তু কাজটা খুব ভালো দিছে। ঠিক আছে ভাই, ওর লাগে আমি দোয়া করি যে ভাই তুই টাকা নিছ কিন্তু কাজটা ভালো হয়েছে আমার। ঠিক আছে, এরকম ভুক্তভোগী রোমানিয়াতে হাজার হাজার বাঙালি আছে যারা এই দুঃখে, এই কাজের দুঃখে আর দালালদের কথা বিশ্বাস কইরা ওরা এই রোমানিয়া ছাড়ছে। এরকম হাজার হাজার বাঙালি আছে ভাই, আমার নিজ চোখে দেখা, আমি নিজে প্রমাণ।